আসসালামু আলাইকুম। প্রত্যেকটা জেলার নিজস্ব কিছু আইটেম থাকে, যে আইটেমগুলোর মাধ্যমে সেই জেলাটা পুরো বাংলাদেশে বিখ্যাত। ঠিক মানিকগঞ্জের একটা এমন বিখ্যাত আইটেম আছে যেটার কারণে মানিকগঞ্জ জেলা বিখ্যাত, আর সেটি হচ্ছে হাজারি গুড়। আজকে আমরা নতুন করে যাচ্ছি হাজারি গুড়ের সন্ধানে। আজ থেকে প্রায় ৩-৪ বছর আগে এই হাজারি গুড়ের সন্ধানে আমরা পুরো ফ্যামিলি গিয়েছিলাম, আর আজকে আবার যাচ্ছি। মানিকগঞ্জের হাজারি গুড়ের উৎস একমাত্র ঝিটকা। এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু হাজারি গুড় তৈরি করতে পারে না। হাজারি গুড় তৈরি করার জন্য লাগে লাইসেন্স, যেটা সাধারণত কয়েকটা পরিবারই পায়। ঠিক তাদের মধ্যে একটা পরিবারের সাথে আমাদের এত ভালো শৌখিনতা হয়েছে তা আর বলার মতো নয়। আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, তাই সকালের খাওয়াটা আমরা একটা হোটেলে বসে খেয়ে নিই। আর আমার কাছে এই হোটেলের নামটা খুবই ইউনিক লেগেছে। আর সেখান থেকে আমরা তন্দুর রুটি আর সবজি খেয়েছিলাম। তারপর আবার রওনা হলাম ঝিটকার উদ্দেশ্যে। কিন্তু বড় স্ক্যাম তো হয়েছে আমার সাথে। ঝিটকা যেতে না যেতেই আমার জুতাটা ছিঁড়ে গেছে। কি আর বলবো, এত দুঃখের বিষয় ছিল এটা। কেউ কল্পনা করেনি অটোতে বসে বসেই জুতাটা ছিঁড়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি আমরা সেই এলাকায় যেখানে প্রত্যেকটা পরিবারেই তৈরি করা হচ্ছে গুড়। কেউ বানাচ্ছেন হাজারি, আর তো কেউ নামবাড়ি। আমরা যাদের বাসায় যাই তাদের বাসায় যাওয়ার আগে এই কলা বাগানের রাস্তাটা পড়ে। আর এই জায়গাটা এতটাই সুন্দর, কি বলবো, আপনি মুখে বলে প্রকাশ করতে পারবেন না যে এর সৌন্দর্য কতটা। আপনারা তো এখনো পর্যন্ত আসল সৌন্দর্য দেখেননি, তো চলেন আমরা সামনে আরো আগাই। যদিও আমার ছেঁড়া জুতা নিয়ে আমার হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল, তো কিচ্ছু করার নেই। আর সবাই তো আমার জুতা দেখে হাসতে হাসতে শেষ। আর আমরা বাসায় প্রবেশ করার সাথে সাথেই দেখি তারা অলরেডি গুড় বানানোর প্রসেস শুরু করে দিয়েছে। চলুন শর্টকাটে আপনাদেরকে বলি কিভাবে তৈরি করা হয় হাজারি গুড়। হাজারি গুড় তৈরি করার জন্য দরকার অনেকটা পরিমাণে মিষ্টি খেজুরের রস। সেই খেজুরের রস প্রথম জাল দিয়ে সেটাকে মাটির হাঁড়িতে নিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে। আর এটা কিন্তু করতে খুবই কষ্ট হয়। কষ্ট, ধৈর্য, সময় সবকিছুই কিন্তু প্রয়োজন এই গুড় তৈরি করতে। এই মিশ্রণটা মিশাতে মিশাতে যখন একদম ঘন একটা মিশ্রণ তৈরি হবে, তখনই বুঝে নিতে হবে যে আমাদের হাজারি গুড় তৈরি করার ব্যাটারটা একদম তৈরি। এইবার শুধু গুড়ের ছাঁচে ঢেলে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের হাজারি গুড়। আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক। আমরা আসার পর তারা আমাদেরকে দিয়েছে একদম 1 জগ ভর্তি মিষ্টি খেজুরের রস, যা আমরা সবাই তৃপ্তি করে খেয়েছি। এরপরে দিয়ে দিয়েছে ভাজা মুড়ি, যেটা ওনারা নিজেরা হাতে ভাজে। চলুন এখন আর বেশি কথা বলবো না, তাদের বাসার সামনের পরিবেশটা আপনাদেরকে জাস্ট দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে তাদের এই বাসার লোকেশনটা কতটা সুন্দর। তো চলুন শুরু করি। এখানে রেডি করা হচ্ছে আমাদের হাজারি গুড়, সাথে কিছু নামবাড়ি গুড়ও কিন্তু তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের হাজারি গুড়। গুড় বানানো দেখতে দেখতে এদিকে আমাদের জন্য তৈরি করা হয়েছে অনেক অনেক খাবারের আইটেম। প্রথমেই দিয়ে দিয়েছে ভিজানো পিঠা, আর এরপর 2 রকমের মুরগির মাংস দিয়ে চিতই পিঠা। সত্যি কথা বলতে কখনোই ওনারা আমাদেরকে না খাইয়ে তাদের বাড়ি থেকে ছাড়ে না, এবারও ব্যতিক্রম নয়। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।